মামার বাড়িতে গিয়েছি আমরা ঘুরতে আর একটু আনন্দ করতে। আর আমরা ৩ দিন থেকেছি আরকি। কিন্তু এটা যে এত অল্প সময়ের জন্য আমাদের আনন্দ ছিল সেটা আসলে আমরা মানুষ কখনোই বলতে পারি না। কারণ আল্লাহ আমাদের জন্য কি রেখেছে সেটা একমাত্র আল্লাহই জানে। আমরা ৩ দিন থেকে যখন ৪ দিনের সময় আমরা বেরিয়ে এসেছি তখন মামা একদম সুস্থ ছিল। আমাদেরকে বিদায় দিল। তারপরে উনারা আবার ঢাকায় গেল বেড়াতে। ওই বেড়ানো অবস্থায় মামা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলে আমার মামার জন্য উনার আত্মার মাগফিরাতের কামনা করুন। আমিন। তো আসলে আমার এই ভিডিওগুলো অনেক আগের। তখন আমি করে রেখেছি কিন্তু এর মাঝে দিয়ে আমাদের এত বড় একটা বিপদ হলো। এটার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আর এখন আমি ঢাকায় এসে ভয়েস ওভারটা দিচ্ছি আরকি। আসলে আমার মামা অনেক ভালো লোক ছিল। উনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আর তিনি দুনিয়াতে অনেক মর্যাদাপূর্ণ একটা লোক ছিলেন। কারণ উনি মাস্টার ছিলেন। উনাকে সকলে অনেক শ্রদ্ধা করত। অনেক ভালো শিক্ষক ছিলেন। তো আসুন আসলে আমরা কোথায়, কোথায় গেলাম এগুলা একটু, একটু করে ফুটেজ করেছি আরকি। যেহেতু তখন আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল। আসলে আমরা মামার বাড়িতে গেলে অনেক মজা করি, অনেক জায়গা ঘুরতে যাই। আসলে মামা তো মামাই, মামার কোনো তুলনা হয় না। তার সাথে আরো আমার মামার ছেলে হলো আরকি আমার দুলাভাই। কারণ আমার একটা আপুর সাথে ওনার বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা ওখানে গেলে অনেক আপ্যায়ন পাই, অনেক আদর পাই। তো এখানে দেখেন আমার ভাইয়া মানে দুলাভাই ও আমাদেরকে মোহনপুর একটা জায়গায় ঘুরতে নিয়েছে। এখানে অনেক সুন্দর। এটা হলো একটা রিসোর্ট আরকি। তো এখানে আসলে আমরা অনেক ঘোরাঘুরি করলাম বিকেলবেলা। আর এই যে দেখেন জবা ফুল, এত জবা আসলে আমি কোনোদিন দেখি নাই। অনেকগুলো প্রজাতির জবা ছিল। আমরা তো বেশিরভাগ হয়তোবা লালটাই দেখেছি। কিন্তু এখানে সাদা, গোলাপি, লাল অনেক রকমের আসলে জবা ফুল ছিল। আর এখানে কোনো গাছের, কোনো ফুল গাছের কমতি ছিল না। অনেক ফুল গাছ। এটা আসলে একটা রিসোর্ট। এখানে সব কাজ করতেছে, এখনো কাজ শেষ হয় নাই। তো এখানে আসলে বিদেশ থেকে যারা আসে এখানে থেকে ২-৩ দিন থেকে ভ্রমণ করে তারপরে যায় আরকি। এই জায়গাটা আসলে আমাদের অনেক ভালো লেগেছে। আমার ছোট মেয়েটাও এখানে আসলে হাঁটছে। কারণ এখানে মনোরম একটা দৃশ্য আছে, বাচ্চাদেরও ভালো লেগেছে। তো এই যে দেখেন সূর্যমুখী গাছগুলো এত ছোট কিন্তু তাও ফুল ধরে আছে। তারপরে আবার নারিকেল গাছে। নারিকেল গাছগুলো আসলে হয়তোবা ৩ হাত হবে আমাদের। কিন্তু এই ছোট গাছে যে এরকম ডাব ধরেছে দেখতে আসলে ভালো লাগে। আল্লাহ আসলে আমাদের খাওয়ার জন্য যে কত হাজার, হাজার জিনিস আমাদেরকে পৃথিবীতে দিয়েছে তা শকর করে আসলে আমাদের শেষ করা যাবে না। তো এই যে দেখেন এত ছোট, ছোট এখানে গাছগুলোর মধ্যে ফুল ফুটেছে। আর ফুলগুলো দেখতে এত ভালো লাগে কারণ আমার বরাবরই ফুল দেখতে একটু বেশি ভালো লাগে। আমার ফুল দেখলে আর ওইখান থেকে যাওয়ার ইচ্ছা জাগে না আরকি। ইচ্ছা না থাকলেও আসলে করা লাগে কারণ সাথে আছে ছোট বাচ্চা ২ টা। এই কারণে আমরা সন্ধ্যা হওয়ার আগে, আগে আবার চলে গেছি আরকি। রিসোর্টটা দেখেন অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে করেছে। গ্রামের মধ্যেও যে এত সুন্দর একটা দৃশ্য করা যায় সেটা আসলে আমার মামার বাড়িতে যাওয়ার পরে আরকি দেখছি। তো এখানে অনেকগুলা গাছ আছে। আর আমরা অনেক মজা করেছি। আবার বারবিকিউ অনেক খাবার খেয়েছি আসলে মজার, মজার। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি তো আসলে ভিডিও তেমন একটা নিতে পারি না। কারণ আমি ফ্যামিলিগতভাবে এটা যে করি ওটা আসলে জানাই না। এ কারণে আমি একটু, একটু করি। এগুলা মোবাইলে রেখে দেওয়ার জন্য এটাই বলি। কারণ এগুলা ওদের বাবা পছন্দ করে না যে আমি YouTube এ অ্যাক্টিভ থাকি। এই কারণেই আসলে। তো এই যে এখানে ফ্যামিলি ফটো তুলছে আরকি। এরা সবাই আমাদের সাথের লোক। কিন্তু আমি তো হয়তো ক্যামেরার সামনে আসি না। এই কারণে আজকে নিই নাই। তো এখন সন্ধ্যা হতে যাচ্ছে। এই কারণে আসলে আমরা চলে যাব। তারপরে বাসায় গিয়ে সন্ধ্যার পরে আমার বোনের মেয়ে আরকি কাপকেক বানিয়ে নিয়েছে এসেছে আমাদের জন্য ৪ টা বক্সে করে। কারণ এত দূর থেকে আসছি আমরা ঢাকা থেকে। এখান থেকে এমনি কেক বানিয়ে আনলে আসলে নষ্ট হয়ে যেত। এই কারণে ও বক্সে করে এনেছে আরকি। ও আসলে অনেক ভালো কেক বানায়। ওর একটা পেজ আছে। আপনারা চাইলে আমি লিংকটা দিয়ে দিব আরকি। আর যারা ঢাকা আজিমপুরের আশেপাশে আছে তারা আসলে এই কেকগুলো নিতে পারবেন। অনেক মজা ইয়াম্মি হয় কেকগুলা।
তো এই যে দেখেন আসলে আমরা সবাই একসাথে হলে শুধু গল্প, আড্ডা আর খাওয়া-দাওয়া এটাতে আসলে আমরা মাতিয়ে থাকি। আর এখানে আমার ২ আপু আছে ওরা আর মামি শুধু ওরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে। আর আমরা তো কি করব আমরা ছোট মানুষ আমরা শুধু গল্প করি। এই যে এগুলো দিয়ে সবগুলো দিয়ে ভর্তা বানাবে। আমার বোন আসলে মেহমান খাওয়াতে এত ভালোবাসে। ও অন্তত ১০ আইটেম করে একটা বেলায়। আমরা আসলে এতগুলো খাই না। তাও কিন্তু ও করে। তো এই যে দেখেন আমার মেয়েটা একটা গাড়ি নিয়ে খেলছে, ওর ভাইয়ের গাড়ি। আর আমরা যে যাবো এই কারণে ও যে একটা দোলনা রেখেছে। তো আসলে আমরা ওখানে গেলে অনেক মজা হয়। প্রতিবারে এরকম দোলনা আমাদের জন্য করে যাতে আমরা আনন্দ পাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।